সিলেটের খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনিয়ম নিয়ে কথা বলায় এক অভিভাবকের দুই সন্তানকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্কুলের বেশিরভাগ অভিভাবক। তারা বলছেন, এভাবে বহিষ্কার করা আইনসম্মত নয়। আর এ নিয়ে কর্তৃপক্ষ জানায়, স্কুলের সুনাম এবং শিক্ষার পরিবেশ রক্ষায় বাধ্য হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মুহিত দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাসখানেক আগে সিলেটের খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী এবং প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। ওই দুই শিশুর অভিভাবকরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন স্কুলের নানান অনিয়ম নিয়ে কথা বলায় তাদের সন্তানকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তারা মনে করেন, এটা খুবই অগণতান্ত্রিক, অনৈতিক এবং বেআইনি আচরণ। কোর্ট ভায়োলেশন যদি আমরা করে থাকি, কোন জায়গায় যে ভায়োলেশন করলাম সেটা তো তারা আমাদেরকে জিজ্ঞেস করতে পারতো, তারা আমাদের সকোজ করতে পারতো, বা যে ট্রাস্টি বোর্ড আছে তাদেরকে আপনারা ইনফরমেশন করতে পারতো। যত অভিভাবক আছে তারা কিন্তু সাউন্ড করতে পারে না। আমি তো রেগুলার প্রতিদিন সকালে যাই বাচ্চাদের নিয়ে, তখন তারা বলে যে কেউ একটু সাউন্ড করিয়ালে তারা টিসি দিয়া দেয়। স্কুলের অন্য শিক্ষার্থীদের অভিভাবকরাও এরকম সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা বলেন, এমন সিদ্ধান্তের আগে কারণ দর্শানো নোটিশ কিংবা আলোচনা করার দরকার ছিল। তা না করে যেটা করা হয়েছে সেটা শিশুদের প্রতি নির্মম আচরণ। মানবিক দৃষ্টিকোণ থেকে বলবো যে বাচ্চাদেরকে একটু শাস্তি না দিয়ে ওদের অভিভাবককে যদি শাস্তি দেওয়া যেত বা অভিভাবক তাইলে আমার মনে হয় ওইটা ভালো হতো। এ নিয়ে সিলেটের সচেতন নাগরিকরা জানান, স্কুলে যে কোনো বিষয়ে অভিভাবকরা মতামত দিতেই পারেন। এর জন্য তাদের সন্তানকে শাস্তি দেওয়া খুবই নিন্দনীয়। প্রতিবাদ করার কারণে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বিদায় করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয়। গার্জিয়ান যদি একটা অপরাধ করে থাকে বা একটা মনে করেন আপনি যে অপরাধ করছে, সেটা তো প্রমাণিত এখনো হয় নাই। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন তারেক আল মুহিন এবং সেবা বেগম তাদের প্রতিষ্ঠানের পরিবেশ এবং শৃঙ্খলার পরিপন্থী কাজ করছিল। স্কুলের সুনাম রক্ষায় বাধ্য হয়ে তারা শিশুদের বহিষ্কার করেছে। তাদের অভিভাবক দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন ধরে এমন কিছু অ্যাক্টিভিটিস করে যাচ্ছিলেন যেটা স্কুলের জন্য খুবই সম্মানহানিকর হচ্ছিল। যে ব্যাংকে বাচ্চারা টিউশন ফি দেয়, ব্যাংকে উনি এটা সম্ভবত লিগ্যাল নোটিসই বলে উনি একটা চিঠি পাঠিয়েছেন, ব্যাংক যেন টিউশন ফি গ্রহণ না করে। সিলেটে ৩০ বছরের পুরনো এই ইংলিশ মিডিয়াম স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২০০। হাসিবা আলী বর্ণা, ৭১।